ইরানের সাথে শান্তি চুক্তির অনুযায়ী দেশটির বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও পুরোদমে জাহাজ চলাচল শুরু হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। আগামী 60 দিনের জন্য হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর ট্রানজিট ফি মওকুফ নেবে না তেহরান। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, এই সমঝোতার অর্থ শত্রুর অবস্থান মেনে নেওয়া নয়। আপাতত অবসান হলো যুক্তরাষ্ট্র ইরান রক্তক্ষয়ী সংঘাতে। দুদেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির পরপরই পাল্টাতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে পুরোপুরি শুরু হচ্ছে বাণিজ্যিক জাহাজ চলাচল। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন ট্রাম্প। সেই সাথে লেবানন, ইসরায়েল সহ সব ফ্রন্টেও যুদ্ধবিরতির আশা তার। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলছেন, দুদেশের ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অনুমোদন দিয়েছেন তিনি। তবে এই সমঝোতার অর্থ শত্রুর অবস্থান মেনে নেওয়া নয়। ট্রাম্প হতাশা থেকে এই চুক্তিটি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রভাব খাটিয়েছেন বলেও মন্তব্য করেন মোস্তফা। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য ট্রানজিট ফি মওকুফের ঘোষণা দিয়েছে তেহরান। তবে নিরাপত্তার জন্য মেনে চলতে হবে নির্দিষ্ট রুট ও সময়সূচি। এদিকে শান্তি চুক্তি সইয়ের পর বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানির দাম। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ডিজিটাল মাধ্যমে এরই মধ্যে চুক্তি সই করেছেন। তাই সুইজারল্যান্ডের জেনেভায় নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানের প্রয়োজন আর থাকছে না। তবে থেমে নেই কূটনৈতিক আলোচনা। এখন দেখার বিষয়, এই সমঝোতা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে পারবে কিনা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।